অর্থাৎ দেখো তোমাদের যদি সেটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাদের রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তখন তোমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তোমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে বাকি টেন্সগুলোরও আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা আমার লিঙ্কে গিয়ে পেয়ে যাবে, আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। এখন তোমরা দেখে নাও যে আমি এগুলোকে কিভাবে চেঞ্জ করছি, একটু এক্সাম্পলটা দেখে নাও। যেমন ধরো বলা আছে দি বয় সেড আই এম প্লেইং, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা কি বলছে, ছেলেটি বলল আমি খেলছি, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে রিপোর্টিং ভার্ব পাস্ট আছে তাহলে তোমাকে এখানে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তো কিভাবে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, দা বয় said that, এরপরে ছেলেটি বলল আমি খেলছি, তার মানে কি ছেলেটি খেলছে, তাহলে আমরা কি বলবো, দা বয় said that he, এখানে আমরা আই বলতে পাবো না, আমরা বলবো হি। এরপরে টেন্সটা কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে ওয়াজ প্লেইং, ঠিক আছে। তাহলে এইভাবে চেঞ্জ হচ্ছে। আবার দেখো আরেকটি সেন্টেন্স দেখলে বুঝতে পারবে, যেমন the boy said my father works in the field, এখানে আমরা কি করব, ছেলেটি বলল আমার বাবা কাজ করে মাঠে, তখন আমরা বলবো যে দি বয় said that, এটা বলা আছে মাই ফাদার, আমরা কি বলবো, হিজ ফাদার, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট এর সাথে হবে পাস্ট ইনডিফিনিট, ওয়ার্কড ইন দ্য ফিল্ড। এরপর আরেকটা পয়েন্ট লক্ষ্য করো, যদি দেওয়া থাকে দি বয় সেড টু মি, কমা, এরপরে দেওয়া আছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে আছে, দ্য বয় সেড টু মি, ছেলেটি আমাকে বলল, কি বলল, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার প্রিয় বন্ধু। তার মানে কি, আমি হলাম তার প্রিয় বন্ধু, উত্তর হচ্ছে এটাই, ছেলেটি আমাকে বলল তুমি আমার প্রিয় বন্ধু, তার মানে আমি তার প্রিয় বন্ধু। তাহলে এইভাবে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব, দি বয়, আরেকটা জিনিস কি, এইখানে দেখো সেড টু আছে, সেড টু যদি থাকে তখন তোমাকে টোল্ড করতে হবে, টোল্ড তারপর মি, তাহলে দি বয় টোল্ড মি দ্যাট, এখানে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। তারপর কে কার বন্ধু, ছেলেটি আমাকে বলল তুমি আমার বন্ধু, তার মানে আমি তার বন্ধু, তাহলে কি লিখবো, দি বয় টোল্ড মি দ্যাট আই, ইউটা আই হয়ে গেল, এরপরে আর আছে এম ইজ আর, তাহলে কি করতে হবে, পাস্ট হয়ে যাবে ওয়াজ, হিজ তার বন্ধু, হিজ বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে।